আগে নিজের ধর্মকে চিনতে শিখুন, আগে নিজেকে চিনতে শিখুন। যেদিনকে দেখবেন আমি নয়, আমি থাকি চাই আর না থাকি, যেদিনকে দেখবেন বাঙালি বাড়ির ছেলেমেয়েরা মা কালীর বিসর্জনের দিন তারা মদ খেয়ে মাতাল না হয়ে, তারা তাসাপাটি ব্যামপাটি না বাজিয়ে চোখের জলে মা কালীকে বিদায় দিচ্ছে, সেদিন জানবেন সনাতনী হিন্দু নিজের ধর্মকে জানতে পেরেছে। তার আগে পারে নাই। যেদিন দেখবেন তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় যারা জল ঢালতে যায় তারা গেজা মদ সঙ্গে নেয়নি, সেদিন জানবেন হিন্দু নিজের ধর্মকে চিনতে শিখেছে। হরি বল হরি বল। যেদিনকে লক্ষ্য করবেন জন্মাষ্টমীতে বাগনান আশ্রমে মেলা দেখতে এসে বাঙালি বাড়ির ছেলেমেয়েরা এগরোল আর ডিম চাউমিন কিনে খাচ্ছে না, সেদিন দেখবেন বাঙালি নিজের ধর্মকে চিনতে শিখেছে। হরি বল হরি বল। আপনি মন্দিরে গেলেন, হ্যাঁ, মন্দিরে ঠাকুর মশাই বসে আছে, জন্মাষ্টমীতে রবিবার দিন শেষ হয়ে যাবে, ঠাকুরকে প্রণাম করতে হবে, 101 টাকা দিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, ঠাকুর মশাই আপনাকে চরণামৃত দিয়ে দিল, আপনি নিয়ে নিলেন। বেশ ভালোই স্বাদ হয়েছে, গোলাপ জল টল দেওয়া আছে না, ভালো সুগন্ধটাও আছে, চরণামৃত খেতে খুব ভালো হয়। একবার হাত বাড়িয়েছে, ছোট ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে, ও বলছে মা আমি আরেকবার নেব। মা বলে একবার কি 10 বার নে, 100 টাকা দক্ষিণা দিয়েছি। আর ঠাকুর মশাইয়ের তো মাপা আছে, ওই কষা আর কুশি, কুশি মানে ছোটটা, ওই ছোটটার একটু করে 1 ফোঁটা, অনেক লোক আছে না, ওটা তো হয়নি, তো এইটুকু তো হাত একবার বাড়িয়েছে। ওর মা গিয়ে ঠাকুর মশাই আমার ছেলেটাকে আরেকবার দেন। ও মাথায় হাতটা মুছে আবার একবার হাতটা বাড়ালো, আবার ঠাকুর মশাই ওর, এবার 2 বার ধরে যখন দ্বিতীয়বার যখন দিতে গেছে, তো জন্মাষ্টমী পুজো তো আর বেলপাতা দিয়ে হচ্ছে না, তুলসী দিয়ে হচ্ছে, ওই চরণামৃতর সঙ্গে একটা তুলসীও উঠে এসেছে। ও যখনই হাতটা বাড়িয়েছে একটা তুলসী চরণামৃতর সঙ্গে সুন্দরভাবে হাতের উপরে উঠে এসেছে। আর যখনই হাতের উপরে উঠে এলো, এই হাতের উপরে উঠে আসা মাত্র ছেলেটা নিজে নিয়ে নিল, আর নিজে চরণামৃতটা নিয়ে এবার খেয়েছে। বাইরে গিয়ে ওর মাকে যখন বায়না করলো, মা আমার খুব খিদে পাচ্ছে, কি খাবো, বলে একটা ডিম ভাজা খা। এই জায়গাটা আমাদেরকে সঠিক করে ধরে নিতে হয়। কেন বলুন তো? শুধু আসবেন, বসবেন, 3 ঘন্টা সময় কাটালেন, বাড়ি চলে গেলেন, তা নয়। নিজের জীবনের মূল্যবোধ নিজেকে নির্ধারণ করতে হয়, নিজের জীবনে নিজেকে চিনতে হয় যে আমি কে, কেন এলাম, কি জন্য পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে, আমার কর্ম কি, সেইটা নির্ধারণ করার জন্যে চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। আর এসে দাঁড়িয়ে মানুষকে চিনিয়ে দিয়েছে। বৈষ্ণব মহাজন বলছেন, বলুন। আচ্ছা, হ্যাঁ বলুন। বলছে আমরা যে হরিনাম শ্রবণ করতে এসেছি এর ফল কি পাবো? নিশ্চয়, হ্যাঁ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যদিও বা বললেন কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের আশা করো না। এখন আমার কাছে কথা হচ্ছে, আমি রোজ গীতা পড়ি, কিন্তু গীতা যে পড়ি এটাও কোনো না কোনো ফল পাওয়ার জন্যই পড়ি, এমনি এমনি নয়। তা আমরা মনুষ্য জাতি তো, যতই ভগবান অর্জুনকে উপদেশ দিক না কেন, আমরা কর্ম ছাড়া মানে ফল ছাড়া কর্ম করব না, করতে হবে। হরিনাম সংকীর্তনের উপকার কি? হরিনাম সংকীর্তনের 8টা উপকার আছে, 1টা 2টো নয়। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম শ্রেയോ গৈরব চন্দ্রিক বিতরণম আনন্দম বুদ্ধিবর্ধনম বিদ্যাবধূ জীবনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। 8টা উপকার। প্রথম উপকার চেতো দর্পণ মার্জনম, আমাদের চিত্তরূপী দর্পণ বা আয়নাটা মার্জন হয়, মার্জিত হয়ে যায়, পরিশুদ্ধ হয় হরিনাম শুনলে, প্রথম উপকার। 2 ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম, আমাদের জীবনের যে 3টি জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই 3টি জ্বালা থেকে মুক্তি লাভ করে জীব, দ্বিতীয় উপকার। 3 শ্রেয় কৈরব চন্দ্রিক বিতরণম, সুন্দর চন্দ্রের কিরণের মতো জীবন গঠন হয় আমাদের। 4 বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো জীবন কাটে। এরপরে প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম, 5 নম্বরে বলা হলো প্রত্যেকটা পদে পদে জীব পূর্ণ অমৃতের আনন্দ আস্বাদন করে। এরপরে 6 প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম,
শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম, ভগবানের নাম করলে জীব গোটা বিশ্ব জয় হতে ঈশ্বরের চরণে বিজয় প্রাপ্ত অর্জন করে। এই হচ্ছে হরিনাম। মানুষকে ধর্মের অন্তরে লুকিয়ে থাকতে না শিখিয়ে ধর্ম থেকে বের করে এনে আগে মনুষ্যত্বের শিক্ষা যিনি দিলেন তিনিই চৈতন্য মহাপ্রভু। তাকিয়ে দেখুন, ভগবান এক এক করে সত্যযুগে 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তার চৈতন্য মহাপ্রভুকে অবতার বলেন কেন? চৈতন্য মহাপ্রভু অবতার নন, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে বসে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, ঠিক তেমনি হরিনামের নৌকোতে উঠে বসলে এই সংসার সমুদ্রটা অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। আজকে যারা বসে কীর্তন শুনছেন হাওড়া জেলার মাটিতে বাগনান আশ্রমে, এই হাওড়া জেলার মাটিটা কিন্তু যে সে জায়গা নয়। চৈতন্য মহাপ্রভু এবং নিতাই চাঁদের চরণধুলি হাওড়া জেলাতেও পড়েছে। নিতাই গৌরের চরণধুলি কোথায় পড়ল? জমিদার কৃষ্ণানন্দ দত্তের ঘরে নিতাই গৌর গিয়েছিলেন, সেখানে গিয়ে হরিনাম করে 2 রাত্রি যাপন করেছিলেন। নিতাই গৌরের চরণধুলি ওই গ্রামটাতে পড়েছিল বলে গ্রামটার নাম দিয়েছিলেন জমিদার আনন্দধুলি। এই আনন্দধুলি নামটাই বর্তমানে আন্দুল নামে পরিচিত, ওটা হাওড়া জেলাতেই পড়ে। নিতাই গৌরকে বিদায় জানাবার সময় ওই আনন্দধুলি গ্রামের মায়েরা শঙ্খ বাজিয়ে চোখের জলে নিতাই গৌরকে বিদায় জানিয়েছেন, বড় রাস্তায় তুলে দিয়েছেন। যেখানে দাঁড়িয়ে শঙ্খ বাজিয়ে বিদায় জানিয়েছিলেন, অনেক মায়েরা একত্রিত হয়ে শঙ্খ বাজিয়েছেন বলে জায়গাটার নাম বর্তমানে সাঁকরাইল, ওটাও হাওড়া জেলাতে পড়ে। চৈতন্য মহাপ্রভু স্নান করতে গিয়ে যে ঘাটে পা পিছলে পড়ে গেলেন, ওটা পিছলদহের ঘাট, ওটাও হাওড়া জেলাতেই পড়ে। তারপরেও যদি হাওড়া জেলার মা বোনেরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে ঘোরে, তারপরে আমার আর কিছু বলার নেই যে শিব নাকি বলে দিয়েছে। হরি বল হরি বল। হ্যাঁ, আমার বোনও তো পড়েছে। তাহলে কি পড়লি? বলে সবুজ চুড়ি পড়ল। সবুজ চুড়ি পড়লে কি হবে? বলে শিবের মাস চলছে না। শিবের মাসের সঙ্গে সবুজ চুড়ির সম্পর্ক কি আছে? হ্যাঁ, বাঙালি নামতে নামতে অনেক নিচে নেমে যাচ্ছে, একটু উঠে আনা দরকার। এইসব সবুজ চুড়ি ফুড়ি পড়বেন না, এসবে কোনো দরকার নেই, এসবে কোনো লাভ হবে না। হ্যাঁ, সবুজ চুড়ি কারা পড়ে জানেন? যখন মুসলমান বাড়ির মা বোনেদের বিয়ে হয়ে যায় বা বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে যায়, নতুন বউ সবুজ কাঁচের চুড়ি পরে, যাতে বাকিরা দেখে চিনতে পারে যে বিয়ে হয়ে গেছে, এর নিকা হয়ে গেছে। আপনারা পড়ছেন কি জন্য? হ্যাঁ, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। সব সময়ের জন্য জানবেন, যারা বসে আছেন এ জায়গায়, পরিষ্কার করে বলে দিয়ে গেলাম, তুলসীর মালা সকলে পরবেন, সবাই পরবে, কেউ যেন বাদ না যায়। যারা ভক্ত হয়েছে তারা পরবে, আর বাকিরা ওদের দেখলে টোন টিটকিরি কাটবে, এসব বাদ দাও, সকলে পরবে। লোকে আমায় বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি। খান না, যার যা ভালো লাগে খান, মাছ খান, মাংস খান, ডিম খান, সাপ খান, ব্যাং খান, কুমির খান, ইঁদুর খান, ছুঁচো খান, সব খান। মানুষ তো সবই খাচ্ছে, সব খাবেন। মালা পরবেন। যারা নিরামিষ সেবা করেন, মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খাচ্ছেন, কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন। কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। অনেক লম্বা লাইন আছে। হ্যাঁ, সকলে পড়বেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাঁড়ি, এত বড় সবার আছে। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপের তুলসীর মালা। পড়ুন, সকলে পড়বেন। প্রথম। 2,
এক পকেটে মোবাইল রাখেন, আরেক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। খোঁজ নিয়ে দেখবেন গোটা বিশ্বে যত সম্মানী মানিগুণী উচ্চস্তরের ব্যক্তিগণ সকলেই প্রত্যেক দিন গীতা পড়েন, এখনো পর্যন্ত পড়েন। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মিলে মাছ মাংস খাওয়া হচ্ছে, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি করে থাকবে? কেন? মনে রাখবেন, ভারতবর্ষে বাস করতে গেলে প্রত্যেকটি নাগরিকের কাছে একটা করে গুরুত্বপূর্ণ কার্ড রাখতে হয়, যাকে আধার কার্ড বলা হয়। তাহলে একটা সরকারের কাছে থাকতে গেলে আধার কার্ড দরকার। তাহলে গোটা বিশ্ব জগতের মূল আধার যিনি, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার আছে, হরি বল হরি বল, যাকে হরিনাম সংকীর্তন রূপী কার্ড বলা হয়। আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, হরিনাম সংকীর্তনটা মরে যাওয়ার পরে কাজে লাগে না। এবার যদি অ্যাক্সিডেন্টে মরে তা বলতে পারছি না, সেটা তো মেজার উপরওয়ালা ঠিক করে রেখেছে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জীবনে নিজের জীবনকে আগে চিনতে শিখবেন। প্রত্যেক দিন আপনি কাউকে শুনিয়ে হোক না শুনিয়ে হোক, মনে মনে হোক, নাম জপ করুন। আপনার যাকে ভালো লাগে, যে ঈশ্বরকে ভালো লাগে, তার নামটা জপ করুন। হ্যাঁ, কেন জানেন? নাম জপ যদি না করেন তাহলে কিন্তু জীবনে শান্তি পাওয়া খুব মুশকিল। জপ করতে থাকতে হবে, জপ করবেন। রাস্তাঘাটে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, জপ করুন। না যদি করেন, কি ভাবলেন অফিস থেকে বাড়ি ফিরবেন, বাগনানে গিয়ে ট্রেন ধরবেন, প্ল্যাটফর্মের গোড়ার থেকে সিঙ্গাড়া কিনেছেন 10 টাকা করে 10টা, হাতে নিয়ে ট্রেনে উঠবো, বাড়িতে গিয়ে সবাই মিলে চা দিয়ে খাবো। হ্যাঁ, ট্রেনে উঠতে গেলেন, পাটা পিছলে ট্রেনের চাকায় পাটা চলে গেল, ব্যাস হাতের সিঙ্গাড়া হাতে রয়ে গেল, আর তো যাওয়া যাবে না। বাসে উঠবেন, এই তো কদিন আগে ভোরবেলায় যা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে শান্তি কোথায়? হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়ে ভাবলাম একটু প্লেনে করে লন্ডন থেকে ঘুরে আসি, আহমেদাবাদে তো, তা কোথায় আর যাব? তাহলে একটা মাত্র শান্তির জায়গা ছিল কাশ্মীর, একটু গিয়ে শান্তি থাকা যায়, অন্তত একটু ঘুরে আসা যায় পরিবারকে নিয়ে, সেখানেও তো। হ্যাঁ, তাহলে কোথায় গিয়ে শান্তি লাভ করবেন? যাওয়ার জায়গা তো কোথাও নেই, আটকে পড়ে থাকতে হবে। ওই জন্য মৃত্যু আমাদের পিছনে পিছনে সব সময় আছে, কোন মুহূর্তে টান দিয়ে নিয়ে যায় এ বোঝা বড় মুশকিল। তাই নাম ছাড়বেন না, সব সময় নাম করতে থাকুন। এমনভাবে নাম করবেন, নামকে নিজের জিভের আগায় বসিয়ে নেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়, তবেই কিন্তু জীবনের সার্থকতা। কেন জানেন? মানুষ বড়, মানুষের নীতি যে কিরকম আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। যদি বলেন ভাই এ কথা বলছো কেন? মানুষ যখন দুধ খায়, যা শরীরের জন্য ভালো, দুধে যদি কেউ জল মিশিয়ে দেয়, বলে দুধটা ভালো না, কেন পাতলা হয়ে গেছে, দুধে জল মেশালে দুধটা খারাপ হয়ে যায়। মানুষ খাঁটি দুধ খেতে চায়, আর সেই মানুষ যখন মদ খায়, সে নিজের থেকে জল মিশিয়েই খায়, খাঁটিটা খায় না। তাহলে আপনি কোন দিক দিয়ে ধরবেন? না পারবেন আগাতে, না পারবেন পিছুতে, যাওয়ার জায়গা কোথাও নেই, আপনাকে পড়ে থাকতে হবে। বাঙালি তো নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। হ্যাঁ, দোষ হলে আমার একা কেন হবে? ঠাকুরেরও কিছুটা হোক, তাকেও তুলে দিয়েছে। সব সময়ের জন্য মনে রাখবেন, যে নিজেকে সম্মান করে না, সে নিজের ধর্মকেও সম্মান করতে পারবে না। তাই গৌর হরি বল হরি বল। আগে নিজেকে সম্মান করুন, আগে নিজেকে জানতে শিখুন, দেখবেন আপনার ধর্মকেও আপনি সম্মান করতে পারছেন। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত ধর্ম মত আছে, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও, ইসলাম বলে তুমি মুসলমান হও, হিন্দু ধর্মের, হিন্দু সনাতন ধর্মের ঋগ্বেদ বলছে মনুর্ভবা জনাইষ মনুষ্য, আগে মানুষ হও, পরে ধর্মকে নির্বাচন করতে। হরি বল হরি বল। আগে মানুষ হতে হবে,
মনুষ্যত্বের শিক্ষা পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশি রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। তাই গৌর হরি বল হরি বল হরি বল। মানুষ হতে গেলে, মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হতে গেলে তাকে সবার আগে প্রকৃত মানুষের চরণ দড়িয়ে ধরতে হবে, তবে মানুষ হতে পারবে, না হলে পারবে না। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, উলুধ্বনি হরিব। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া। কেমনে ধরিনু কেমনে ধরিনু কেমনে ধরিনু দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া। এতক্ষণ পর্যন্ত ঘাম দেয়নি, এবারে দিচ্ছে। যত লোক বেড়ে যাবে আমার ভয় বাড়বে, তত ঘাম দেবে। ওই জন্য আমি চাই লোক কম হলে ভালো, ঘাম টাম দিল না, আস্তে গেয়ে চলে গেলাম, সমস্যা হলে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম কলিজা, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া। কেমনে ধরিনু কেমনে ধরিনু কেমনে ধরিনু দে বাসু ঘষহিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, ওই না বাসুদেব হিয়া পাষাণ দিয়া। বিধি কেমনে গড়িয়াছে, ও গো বাসু ঘষহিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, ওই না বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া। বিধি কেমনে গড়িয়াছে, আমি এক মুখে বলতে নারী নারী, না নাই
না এক মুখে বলতে নারী নানায়ের মুখে আমি বলতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারী আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারী বলি যাই রে প্রেমের বলিহারি আমি এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারী আমি যদি মা বলি বছর শত হরিব বলিব কত যদি না বলি বছর শত এক মুখে বলিব কত আমি এক মুখে বলিব কত বলিবা শুভ সহিয়া পাশান দিয়া বিধি কেমন গড়িয়াছে ওই না বাসুদেব হিয়া পাষাণ দিয়া বিধি কামানে গড়িয়া ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম।